হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে কাঁকরোল দিয়ে তৈরি একটি চমৎকার রেসিপি শেয়ার করছি। বর্তমানে কাঁকরোল একটি কমন সবজি, এটা দিয়ে প্রতিদিনই আমরা কোনো না কোনো কিছু তৈরি করি। তো আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে সেটা। তো প্রথমেই আমি কাঁকরোলগুলো কেটে সেগুলো গা মসৃণ করে নিয়ে এর ভেতরে যে বিচিগুলো সব বের করে নিয়েছি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে রেডি করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এখন এই মশলাগুলো দিয়ে কাঁকরোলগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মশলা মাখানো একদম হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক যেমনটা দেখছেন এইভাবেই কাঁকরোলগুলো একটু পরপর নেড়ে ভেজে নিতে হবে। এখন রেডি করে নিব এর ভেতরে দেওয়া পুর। তো এর জন্য আমি মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, আমি কাতলা মাছ নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুন বাটা, অল্প পোস্তদানা বাটা, কাঁচামরিচ বেটে নিয়েছি, আর থাকছে টমেটোর পিউরি, পরিমাণ মতো রসুন কুচি আর জিরে বাটা। এখন একটি ফ্রাইং প্যানে সরিষার তেল গরম করে এতে প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এটা বাদামি হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এখন একে একে মাছের সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুনের বাটা, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপর জিরের গুঁড়ো আর টমেটো পিউরিটাও দিয়ে নিলাম। এখন পুরো মশলাটা আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। অনেকটা রান্না হয়ে এলে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট মাছটা আমি রান্না করে নিব। এরপর মাছ রান্না হয়ে এলে মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। আবারও ওই মশলাতে বেছে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ এই মশলার সাথে মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। পুরটা আমি যতটাই ভাজা ভাজা করে নিব ততটাই মজা লাগবে। আমার পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ভাজা ভাজা সুন্দর একটা লুকস এসেছে। এখন এই পুরগুলো আমি ভেজে রাখা কাঁকরোলের মাঝে সুন্দরভাবে পুরে দেব। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে একে একে আমি সবগুলো কাঁকরোলের ভেতরে পুর ভরে রেডি করে নিব। এভাবেই সবগুলো কাঁকরোল একে একে পুর ভরে রেডি করে নিলাম। এখন একটা বোলে কিছু পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপর বেসনের সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। অল্প আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে নিলাম। এখন সবগুলো মশলা দেওয়ার পরে অল্প পানি অ্যাড করে পুরো মিশ্রণটি আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মেখে আমি ব্যাটারটি তৈরি করছি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি ঠিক এমন হবে যেমনটা আমি দেখাচ্ছি। এর চাইতে বেশি পাতলা করা যাবে না, তাহলে চপের গায়ে ব্যাটারটি লেগে থাকবে না, তখন ভাজতে অসুবিধা হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম আর এতে পুর ভরা কাঁকরোলগুলো সুন্দরভাবে ব্যাটারে মিশিয়ে
আমি তেলে ছেড়ে দিব। একে একে সবগুলো কাঁকরোল খুব ভালোভাবে ব্যাটারে মিশিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। সো ভাজা হয়ে গেলেই রেডি হয়ে গেল পুরভরা কাঁকরোলের চপ। এটা আপনারা পোলাও, বিরিয়ানি অথবা বিকেলে নাস্তাতেও গরম গরম পরিবেশন করতে পারেন। যে যার ইচ্ছে মতো গার্নিশিং করতে পারেন। এখানে আমি আমার চয়েস মতো গার্নিশিং করেছি। সো গাইস, সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় তৈরি করে খেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে সেটা জানাবেন।